হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে আলোচনা করব তা হলো একটি জাহাজ ডুবে যাওয়ার ইতিহাস নিয়ে। তো জাহাজ ডুবে যাওয়ার ইতিহাস নিয়ে যদি আলোচনা করি তাহলে সর্বপ্রথম আমাদের চোখের মধ্যে ভেসে আসে তা হলো টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ইতিহাসটি। তো টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ইতিহাস তো আমরা মোটামুটি সবাই জানি এবং কম বেশ আমরা সবাই এর সম্পর্কে আমরা সম্পূর্ণ ইতিহাস জানি। তো আজকে আমরা অন্য একটি জাহাজের ইতিহাস সম্পর্কে আলোচনা করব, যে জাহাজটি ডুবে গিয়েছিল এবং টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ঠিক 4 বছর পরে এই জাহাজটি ডুবে গিয়েছিল। আর এই জাহাজটি নির্মাণ করেছিলেন টাইটানিক জাহাজের নির্মাতার কোম্পানি হোয়াইট স্টার লাইন কোম্পানি। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব টাইটানিক জাহাজের ইতিহাস সম্পর্কে। তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট করতে চাই, আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। ব্রিটানিক ব্রিটিশ সমুদ্র জাহাজ, যা অলিম্পিক এবং টাইটানিক একটি সহযোগী জাহাজ ছিল। কখনো বাণিজ্যিক জাহাজ হিসাবে পরিচালিত না হওয়ার প্রথম বিশ্বযুদ্ধের সময় এটিকে হাসপাতালের জাহাজ হিসাবে পুনর্নির্মাণ করা হয়েছিল এবং 1916 সালে একটি মাইনের আঘাতের পর ডুবে যায় বলে জানা গেছে। এই জাহাজটি মূলত এই জাহাজটি কিভাবে ডুবে গিয়েছিল সেই সম্পর্কে সম্পূর্ণভাবে তার তথ্য আজ অবধি মিলে নেই। ব্রিটানিক বেলফাস্টের হারল্যান্ড এবং উলফের সংস্থা দ্বারা হোয়াইট স্টার লাইনের জন্য ট্রান্স আটলান্টিক বিলাসবহুল লাইনারগুলির একটি শ্রেণী অংশ হিসাবে নির্মিত হয়েছিল। গতির চেয়ে আরামের জন্য ডিজাইন করা এই শ্রেণীটি 1907 সালে তৈরি করা হয়েছিল এবং প্রাথমিকভাবে কেবল অলিম্পিক এবং টাইটানিক অন্তর্ভুক্ত ছিল। তৃতীয় জাহাজটির পরে যুক্ত করা হয়েছিল এবং একটি তার সহযোগী জাহাজগুলির চেয়ে বড় এবং বিলাসবহুল হওয়ার পরিকল্পনা করা হয়েছিল। 30 নভেম্বর 1911 সালে কিল স্থাপনের মাধ্যমে নির্মাণ শুরু হয়েছিল, তবে 1912 সালের এপ্রিলে টাইটানিক ডুবে যাওয়ার পর জাহাজটিকে বিভিন্ন সুরক্ষা পরিবর্তন অন্তর্ভুক্ত করার জন্য পুনরায় নকশা করা হয়েছিল। উল্লেখযোগ্যভাবে আরও লাইফবোট যুক্ত করা হয়েছিল এবং জলরোধী বগি, যার দরজা ছিল এবং অংশগুলিকে একে অপরের বিচ্ছিন্ন করার অনুমতি দেয়। সংখ্যা 17টি বৃদ্ধি করা হয়েছিল, যার মধ্যে 5টি ডেক থেকে বি ডেক উন্নতি করা হয়েছিল। এছাড়াও এর নাম জিগ্যান্টিক থেকে ব্রিটানিক করা হয়েছিল যা বলে জানা গিয়েছে। জাহাজের হাল তৈরির কাজ শেষ হওয়ার পর জাহাজটি 26 ফেব্রুয়ারি 1914 সালে জাহাজের পাঠানো হয়। পরের বছর ব্রিটানিকের বাণিজ্যিক পরিষেবা শুরু হওয়ার কথা ছিল, তবে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর 1915 সালে ব্রিটানিককে একটি হাসপাতাল জাহাজ হিসাবে অধিকার গ্রহণ করা হয়। জাহাজটি সম্পূর্ণ হওয়ার পর জাহাজটিকে দৈর্ঘ্য প্রায় 828 ফুট, যা 269 মিটার এবং মোট ওজন ছিল এবং জাহাজটির ওজন ছিল 48,158 কেজি। 1915 সালে 23 ডিসেম্বর ব্রিটানিক তার প্রথম যাত্রা শুরু করেছিল ইংল্যান্ডের লিভারপুল থেকে নেপলস হয়ে গ্রিক দ্বীপে লেমনোসে প্রায় 3,300 হতাহতদেরকে উদ্ধার করার পর জাহাজটি ইংল্যান্ডের সাউথ স্পন্টনের উদ্দেশ্যে যাত্রা করে এবং 9 জানুয়ারি 1916 সেখানে পৌঁছায়। 1916 সালে জুনের যুদ্ধের দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার আগে ব্রিটানিক পূর্ববর্তী 2টি যাত্রা শুরু করে, তবে 2 মাস পরে এটি আবার অধিগ্রহণ করা হয়। 1916 সালে 12 নভেম্বর ব্রিটানিক তার ষষ্ঠ যাত্রা সাউথ স্পন্ট থেকে লেমনোসের উদ্দেশ্যে যাত্রা করে। 21 নভেম্বর সকাল 8:15 ঘটিকায় গ্রিসের কেয়ার দ্বীপ থেকে প্রায় 2 মাইল বা 3 কিলোমিটার দূরে জাহাজের একটি বিস্ফোরণ ঘটে। প্রাথমিক প্রতিবেদন বলা হয়েছে যে এটি মাইন বা টর্পেডো ছিল, যদিও পরে প্রমাণগুলি একটি মাইনের দিকে ইঙ্গিত করেছিল। অক্টোবরে একটি জার্মান ইউ-বোট এই অঞ্চল মাইন পুঁতে রেখেছিল, যদিও ক্ষয়ক্ষতি ব্যাপক ছিল। জলরোধী বগিগুলোর মধ্যে প্রায় 6টি প্লাবিত হয়েছিল এবং জাহাজটি ভেসেছিল। জাহাজটি তালিকাভুক্ত হওয়ার সাথে সাথে স্টারবোর্ডের পাশে খোলা পোর্ট হোলগুলির জল প্রবেশ করতে শুরু করে। কেয়া থেকে জাহাজটিকে সমুদ্র সৈকতে নিয়ে যাওয়ার চেষ্টা ক্যাপ্টেন চার্লস বার্টলেট পূর্ণগতিতে জাহাজ চালানোর নির্দেশ দেন, তবে এই চলাচলের ফলে আরও জল প্রবেশ করে এবং বার্টলেট দ্রুত ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেন। সকাল 9:60 ব্রিটানিক ডুবে যায়। টাইটানিক
ডুবতে প্রায় 2 ঘন্টা 40 মিনিট সময় লেগেছিল, কিন্তু ব্রিটানিক প্রায় 55 মিনিটেই তা সম্পূর্ণভাবে ডুবে যায়। বেঁচে যাওয়ার উদ্ধার করতে বেশ কয়েকটি নৌকা এসেছিল, যার মধ্যে স্ক্রচ এবং হিরোইক ছিল। ডুবে যাওয়ার গতি সত্ত্বেও মাত্র 30 জন নিহত হয়েছিল। 1030 জনের বেশি লোককে এই জাহাজ ডুবি থেকে বাঁচানো সম্ভব হয়েছিল। 1975 সালে ফরাসি সমুদ্র অভিযাত্রী জ্যাক কুস্তো ব্রিটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। জাহাজটি প্রায় 390 ফুট 119 মিটার গভীরে তার স্টার্টবোর্ডের পাশে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। এর দুনুকে একটি বড় গর্ত ছাড়াও একটি অক্ষত অবস্থায় ছিল। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং হিস্ট্রি হোম ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো করবেন, এবং হিস্ট্রি হোম চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে আপনারা জানা অজানা সংক্রান্ত ইতিহাস আমাদের এই চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে সরাসরি জেনে নিতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।